রাসূল আল্লাহ নবী গো মায়ার নবীজি, আপনি যে আপনার সাহাবী এমন ভাবে এই পরিস্থিতি আপনার সাহাবীরে মুক্তি করতে যাইয়া আমার একটা দামি চাদর দেওয়া লাগলো। আমার নবী বলে, আবু বকর, ও আবু বকর, তুমি নতুন চাদর দিছো, এর বিনিময়ে বেলালরে মুক্তি করছো, তুমি জানোনি এর বিনিময়ে তুমি কি পেয়েছো? নবী কয়, কি পেয়েছি? আমার নবী কয়, তুমি তো বেলাল রে চাদর দিয়া মুক্তি করলা না, তুমি একটা জান্নাতের টিকেট লাভ করলা। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কি, বেলাল তুমি আমার সামনে আজান দাও। এত দামি সাহাবী, এত কণ্ঠের সাহাবী থাকার পর বেলাল আজানের পারমিশন পাই, এত সুন্দর চেহারার মানুষ থাকার পর বেলাল পারমিশন পাই। টাকার জোরে না, কোনো লবিং কইরা না, একমাত্র আমার নবীরে ভালোবাসার দ্বারা। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক, যেই জবান দিয়া আল্লাহর জিকির করলে দাম বেড়ে যায়, এই জবান দিয়া বাবা ট্যাবলেট দোকান যাই তো কি আছে নাই। এই জন্য কিছু জিনিস আছে এখান থেকে হয়, আর কিছু জিনিস আছে এই জায়গা থেকে হয়। এই জায়গাটা হলো আকলের জায়গা, আর এই জায়গাটা হলো প্রেমের জায়গা। সাহাবীরা বলে, নবী আপনি আমার থুতু মুবারক দেন। সাহাবায়ে কেরাম নবীর থুতু মুবারকটা হাতে নিতেন, এই জন্য হাতের মধ্যে নিয়া চেহারার মধ্যে মালিশ করতেন। যখন চেহারায় মালিশ করতেন, যতক্ষণ পর্যন্ত থুতু মুবারকটা থাকতো ততক্ষণ পর্যন্ত এই রাস্তা দিয়ে সাহাবীরা হাইটা গেলে নবীর কাশ মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হইত। জন্ময় আমার নবীর যোগে। কিছু গজল বললে কি আপনার কষ্ট হবে? আমি একদম মিলাই গজল, ওয়াজের সাথে গজল মিলাই বলবো। জন্ম আমার নবীর যুগে, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে জন্ম এই যুগে, আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান। বেলালের কি চেহারা খুব সুন্দর ছিল? দাঁতগুলো কি খুব সমান সমান ছিল? না, একটু পরে। এই বেলালে কি কণ্ঠস্বর খুব ভালো ছিল? এত সুরও নাই, চেহারাও নাই, দাঁতও নাই, চামড়াও নাই, দাঁতও উঁচা উঁচা। এরপর হলো ইসলামের প্রথম মুয়াজ্জিন। রাসূল বলেন, বেলাল আমার পিছনে যেই লোকটা সর্বপ্রথম জান্নাতে ঢুকবে, এই লোকটা হলো তুমি বেলাল। এটা কি টাকার জোরে, চেহারার জোরে, সুরের জোরে, নাকি প্রেমের জোরে? এজন্য বলি রে শারাস্তিবাসী, নবীর প্রেম যে কি জিনিস। আরে বেটা, নবীর জানের চাইতে ভালোবাসো, কত হবে হাসরের ময়দানে, কত হবে, চ্যালেঞ্জ করে দিলাম, কত হবে হাসরের ময়দানে। যেই নামাজ ছাইড়া দিছি যদি আল্লাহ ধরে, দুজকে তখন লাগবে ঘন্টার পর ঘন্টা না, বছরের পর বছর। কতক্ষণ নাকি লাগা? আরে ওই সময় আল্লাহর হাবিব যখন দেখবে ইমানদারগুলো আমলের কারণে ধরা খেয়ে গেছে, রাসূল তখন সেজদা দিয়ে বইরা থাকবে। আল্লাহ বলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান আমি দেব, ওয়াসফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করিব। রাসূলকে যারা ভালোবাসে না, এদের সাথে আমরা সম্পর্ক করি না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য জবান খুলে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এবার আসুন একটু সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসবে এই দুনিয়াতে তাকেই বেশি পরীক্ষা করবে। কি করবে? পরীক্ষা করবে। আর আল্লাহ পাক যাকে পরীক্ষা করবে, এই পরীক্ষায় যদি মানুষ ধৈর্য ধারণ করে থাকতে পারে, তাইলে আল্লাহ পাক বলছেন আমি তাকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আমার যুবক ভাইয়েরা,
আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে আমি আল্লাহ নিজেই তাদের অভিভাবক। সুবহানাল্লাহ। আল্লাহ যদি অভিভাবক হয়ে যায়, আল্লাহ কি করেন? আমার আল্লাহ নিজেই বলেছেন, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। যারা ঈমানদার না, এরা সব সময় অন্ধকারে নিমজ্জিত থাকে। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমানদার তারা কখনো নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কোয়ালিটি যেই বান্দার মাঝে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কোয়ালিটি কি? এক নম্বর কোয়ালিটি হলো যাদের ঈমান থাকবে আর যাদের আমল থাকবে, এই দুই কোয়ালিটি যেই মানুষের মাঝে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। আর এই দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস। নিশ্চয়ই ওই সমস্ত মানুষ যাদের ঈমান নাই, আমল নাই, এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? ভালোবাসতে গেলে নামাজের দরকার আছে না নাই? আল্লাহ দুইটা কোয়ালিটি বলেছেন। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার আর যারা নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিব। এই জন্য দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। কিসের জায়গা? পচা বীজ চিনেন আপনারা? পচা বীজ মাটিতে লাগাইলে গাছ উঠে না। দুনিয়ার জমিনে ইন্নাকা লা তাজনি মিনা শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। দুনিয়ার মধ্যে চলাফেরা কইরা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, দুনিয়ার মধ্যে চলাফেরা কইরা নবীর বিরুদ্ধে কথা বইলা, দুনিয়ার জমিনে চলাফেরা কইরা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, দুনিয়ার জমিনে চলাফেরা কইরা সুদ আসেনি রে বাজান, আসেনি রে বাজান। দুনিয়ার জমিন এই নীলগঞ্জ, এই নীলগঞ্জ, এই বড় এই বেগুনি, দেখ রে এই বেগুনি, এই তাহিরি সামনে দিকে উঠতে যায়। আরে যে কারে ফোন দিছে মনে দেখ, মোবাইলটা চেক দে, কই যা দেখ, খেয়াল কর কই যা। সুদকুর আসিনি রে, ঘুষখোর আসিনি রে বাজান, বাবা খুর সাইজ করে আলাম কইলাম, কই দিছি সাবধান, খুব মনোযোগ। মাটির উপরে চইলা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। দুনিয়ার জমিনে দুই নম্বরই কইরা মাটির নিচে যাইয়া আমার আল্লাহ রাসূল পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ইয়ার একটা গজল গাই, কি কষ্ট হবে আপনাদের? বাবা আছে যার গায়ে দেখলে তারা চিনা যায়। এলাকার ফাউডা দিয়ে বুঝালে সীতা সব সুন্নির ঘরের সুন্নি।
আব্দুল্লাহ গো ঠিক আছে কথাটা, ঠিক আছে নি? আমরা কি শুননি? হাত নামান, হাত নামান। হ্যাঁ গাটি না, এই জন্য আজকে একটু সাইজ করতেছি আর কি। তবে একটা কথা কয়া যায় বাজান, নবী ছাড়া কোনো উপায় নাই। আপনি যত ধরনের কথাই কন, আর নবীরে ভালোবাসা যদি কবিরা গুনাহ করেন, রাসূল বলতেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা ঈমান থাকা অবস্থায় কবিরা গুনাহ কইরা রইছে, এরা যদি হাশরের মাঠে আসামি হইয়া যায়, আমি নবী নিজে তার জন্য সুপারিশ করব। আমার নবী নিজে সুপারিশ করবে। তাহলে এই নবীর বিরুদ্ধে কথা বললে কোরআন নাজিল হওয়ার পূর্বে নাকি রাসূল হেদায়েতের পথ জানতেন না? এ কথাটা কি তা কইছেন? কষ্ট দিছে না কথাটা কইয়া? হাজার হাজার আশিকের রাসূলদের হৃদয়কে আজকে ক্ষত বিক্ষত করে ফেলছে। এই কেবলমাত্র এক একটা দালালরা ধরতেছি। এই দালালগুলা ঠান্ডা মাথার বুবা শয়তান, কথা কোন ঠিক না বেঠি? ভাইরা আমার, এখন আপনারা বলুন, জমিনে যতদিন থাকবো ততদিন পর্যন্ত নবীকে জানের চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? আচ্ছা, এটা কি আমার দাবি না নবীর দাবি? নবী কি বলছে শুনে যান। রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন মায়ের চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, লাস্টে কয় ওয়ান নাসি আজমাইন, 14 গোষ্ঠী চাইতে, সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। তাইলে আমরা নবীকে জানার চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? সত্যি করে বলতেছেন তো? কাগজে লিখকে রাখেন, নবী আপনার লেগে সুপারিশ করব। হ্যাঁ, কাগজে লিখকে রাখেন, নবী আপনার জন্য সুপারিশ করব। কিচ্ছু নাই, নবী আছে। সুবহানাল্লাহ বল। আরে সাহাবী কই নবী গো আমার ইবাদতের বাহাদুরি নাই, শুধু একটা বাহাদুরি আছে, আপনি নবীরে আমার জানের চাইতে বেশি ভালোবাসেন। রাসূল বলছেন যাও, যারে তুমি ভালোবাসো তার সাথে তোমার জান্নাত হবে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে গজলটা এমন ভাবে গাইবেন যেন আমার পর্দার আড়ালে অনেক প্রজেক্টর দেখলাম, মা বোনদের ব্যবস্থা করে দেওয়া আছে না, নেই? সবাই মিলেমিশে নবীর শানে গান দেখবেন, নবী কবরে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। আরে আমরা তো দুনিয়ায় বেঁচে আছি, আজকে আমরার গুনাহ মাফ না হোক, আমরার সাইরা যারা গুরুস্থানে পড়ে রইছে, আল্লাহ যেন এই মাহফিলটার উসিলায় এই গুরুস্থানের কবরবাসীর আযাব মাফ করে দেন। আমিন আমিন। আর জোরে গো আমিন কর না কেন? আমি বেশি লম্বা করব না, খুব গরম, বেশি লম্বা না, শুধুমাত্র আমার সাথে তালটা মিলান, আর কিছু লাগবে না। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের পাড়ের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। আপনি দেখেন আল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, রাসূলুল্লাহ, লা ইয়া
রাসূলাল্লাহ বাল্লাহ রাসূলাল্লাহ বলো একটা জবান বন্ধ রাখবেন না। এই গরম যে লাগতেছে আল্লাহ দেখে কি দেখে না? কপালের ঘাম যে ঝরতেছে, রাতের বেলা অনেকে যে না খায়া ঘন্টার পর ঘন্টা বসে আছেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? বন্ধুরি, এই ঘামের ফুটাগুলো মিজানের পাল্লায় আল্লাহ নেকি বানায়া তুলতে পারে। এই মাহফিলে 1 টাকা দিবেন, আল্লাহ এটা নেকির পাল্লায় তুলে ফেলবেন। গাম জড়াই আজকে অনেকগুলা ভলান্টিয়ার দেখলাম, পুলিশ প্রশাসন দেখলাম, স্বেচ্ছাসেবকের মতন পুলিশ ভাইরা কাজ করতেছে। ও বন্ধুরি, সবগুলো মানুষের ভালোবাসা আমার নবী দেখে কি দেখে না? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? কেমনে ক্ষমতা আছে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী, আপনার নবী বলেন, এই পৃথিবীটা পূর্ব থেকে পশ্চিম, উপর নিচে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি আমার হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধুরি, আমার নবী বলেন, যারা আমি নবীরে মহব্বতে সালাম দেয়, আমি নবী তার সালামের আওয়াজ শুনি। শেফা শরীফের হাদিস না দেখাইতে কান কেটে ফেলাই দিমু। আমার নবী বলে, শুধুমাত্র আমি তার দরুদের আওয়াজ শুনি না, আমি নবী তারে চিনি। আবার কয়, শুধুমাত্র আমি তারে চিনি না, তার বাপেরও চিনি। আমার নবী বলে, শুধু তার বাপের চিনি না, কিয়ামত পর্যন্ত তাদের নসলে কে আসবে, কে কখন যাবে, আমি নবী সব জানি। ও বন্ধুরি, আমার দাদা যদি নবীরে মহব্বতে সালাম দিয়া থাকে, আমার নবী আমার বাপের চিনছে। আমার বাপে যদি সালাম দিয়া থাকে, আমার নবী আমারে চিনতেছে। আমি যদি সালাম দিয়ে থাকি, আমার সন্তানরা আমার নবী চিন। এই জন্য সন্তানরে কইয়া যাইবেন, সন্তান রে, ও বাবা, আমি যদি ইমাম মাহাদিরে পাই, আমি কালিমা পয়রা বায়াত হয়ে যাব। তুমি যদি ইমাম মাহাদিরে পাও, তুমি বায়াত হয়ে যাবে ইমাম মাহাদি আলাইহিস সালামের কাছে। এইভাবে ওসিয়ত লাগাইয়া দিয়া যাইবেন, কিয়ামত পর্যন্ত লাগাইয়া দিয়া যাইবেন। এমন হতে পারে বাক্যের চাকা এমন করে যাবে, আপনার এই সিলসিলা আর নিয়তের কারণে আপনার জীবনের গুনাহ মাফ করে আপনাকে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায়া দিতে পারি। আর জবান খুলে কোনো পারে কি পারে না? বন্ধু, কি দিয়া নবী চিনাইতাম? সাহাবায়ে কেরামরে জিজ্ঞেস করি, তোমরা নবীরে কেমন ভালোবাসতা? সাহাবায়ে কেরাম বলেন, আমরা নবীরে এমন ভাবে ভালোবাসতাম, যখন নবী উযু করত, আমরা নবীকে বলতাম, সাহাবীরা আমার নবীরে বলতেন, ও নবীজি, আপনি উযুর পানিটা শুধু ফেলবেন না, আপনি উযুর পানির সঙ্গে কিছু কাশ মুবারক ফেলবেন। সাহাবায়ে কেরাম নবীর কাশ মুবারকটা হাতের মধ্যে নিলেন। নবীর কাশ মুবারক হাতে নিতে হবে, কোরআনে নাই। নবীর কাশ মুবারক হাতে নিতে হবে, হাদিসে নাই। নবীর কাশ মুবারক হাতে নিতে হবে, আজমাতে নাই, নতে হবে কিয়াসে নাই। এই জন্য কিছু জিনিস আছে এখান থেকে হয়, আর কিছু জিনিস আছে এই জায়গা থেকে হয়। এই জায়গাটা হলো আকলের জায়গা, আর এই জায়গাটা হলো প্রেমের জায়গা। সাহাবীরা বলে, নবী আপনি আমার থুতু মুবারক দেন। সাহাবায়ে কেরাম নবীর থুতু মুবারকটা হাতে নিতেন, এই জন্য হাতে মুবারক নিয়া চেহারার মধ্যে মালিশ করতেন। যখন চেহারায় মালিশ করতেন, যতক্ষণ পর্যন্ত থুতু মুবারকটা থাকতো, ততক্ষণ পর্যন্ত এই রাস্তা দিয়ে সাহাবীরা হাইটা গেলে নবীর কাশ মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হইতো। জন্ম আমার নবীর যোগে। কিছু গজল বললে কি আপনার কষ্ট হবে? আমি একদম মিলাই গজল, ওয়াজের সাথে গজল মিলাই বলবো। জন্ম আমার নবীর যুগে, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে
জন্ম এই যুগে আশিত বেশে হজরতে বেলালের মধুর আজান। বেলালের কি চেহারা খুব সুন্দর ছিল? দাঁতগুলো কি খুব সমান সমান ছিল? না, একটু পরে। এই বেলালে কি কণ্ঠস্বর খুব ভালো ছিল? এত সুরও নাই, চেহারাও নাই, দাঁতও নাই, চামড়াও নাই, দাঁতও উঁচা উঁচা। এরপর হলো ইসলামের প্রথম মুয়াজ্জিন। রাসূল বলেন, বেলাল, আমার পিছনে যেই লোকটা সর্বপ্রথম জান্নাতে ঢুকবে এই লোকটা হলো তুমি বেলাল। এটা কি টাকার জোরে, চেহারার জোরে, সুরের জোরে নাকি প্রেমের জোরে? এই জন্য বলি রে শারাস্তিবাসী, নবীর প্রেম যে কি জিনিস। আরে বেটা, নবীরে জানার চাইতে ভালোবাসো, কত হবে হাসরের ময়দানে। কত হবে, চ্যালেঞ্জ করে দিলাম, কত হবে হাসরের ময়দানে। যেই নামাজ ছাইড়া দিছি যদি আল্লাহ ধরে, দুজনে তখন 90 ঘন্টার পর ঘন্টা না, বছরের পর বছর। কতক্ষণ নাকি লাগা? আরে ওই সময় আল্লাহর হাবিব যখন দেখবে ইমানদারগুলো আমলের কারণে ধরা খেয়ে গেছে, রাসূল তখন সিজদা দিয়ে বসে থাকবে। আল্লাহ বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান আমি দেব, ওয়াসফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করিব। আমার ভাইরা, আপনারা কি আমার চিল্লা চিল্লিতে অতিষ্ঠ? খুব কি বেশি চিল্লাইতাছি? তবে এখনো শুরু করি নাই, শুরু করবো আরো আধা ঘন্টা পরে। শায়েক পূজা বন্ধ করে দিমু। কথা কন, কথা কন। এখন ভূমিকার মধ্যে আছি, বেশি কথা কইতাম না। তবে বলুন, বেলাল নবী পাইছে টাকার জোরে না প্রেমের জোরে? সিদ্দিক আকবরে, ওই যে আমার বাবা তো হজে গেছেন, আমার নবীর রওজার পাশে, রওজা মুবারকের পাশে আবু বকর রওজা মুবারক আছে না নাই? নবীর পাশাপাশি শুয়ে গেছে, এটা কি টাকার জোরে না প্রেমের জোরে? এই প্রেম আমরা শিখছি আবু বকর থেকে। কথা কোন ঠিক না বেটি? এই প্রেম শিখছি বেলাল থেকে, এই প্রেম শিখছি ইমামে হাসান হুসাইন থেকে। মনে নাই? মুঝে কো ফাবালো, মনে আছে তো? মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ, बुलाया गया हो। রক্ত দেওয়া শিখছি ইমাম হুসাইন থেকে, রক্ত দেওয়া শিখেছি হযরতে তালহা থেকে, রক্ত দেওয়া শিখেছি হযরতে হানজালা থেকে। রক্ত দিতেই থাকবো, কারণ রক্ত দিলেই ইতিহাস পাল্টায়। কথা কোন ঠিক না বেঠিক? আজকে যারা এখানে বসেছেন সব নবীর পাগল, ঠিক কি না? একটু বলেন, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আশ্রিত বেশে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশ্রিত বেশে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো,
আজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে একটা জবান বন্ধ রাখবেন না। আমি একটা চমৎকার ঘটনায় ঢুকে গেলাম। ও বন্ধুরে, ও বন্ধু, সাহাবায়ে কেরাম থেকে নবীর ভালোবাসা খুঁজে বের করতে হবে। একটা সাহাবী যার চেহারাটা বেশি সুবিধাজনক নয়, একটা সাহাবী যার সুরটা তেমন বেশি ভালো নয়, কিন্তু আল্লাহ পাক তো কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। অন্তর্যামী হলো একজন, জবানটা খুলে বলো তিনি কে? ওই পাগলা শুধুমাত্র একটা কথাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পাগলার মুখ দিয়া শুধু একটা কথা, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন। জিকিরটা করলাম যে কেমন লাগছে আপনার কাছে? লাস্টে করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করার পরে এক লোক কয় সাবধান, এই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির চলবে না। ওই পাগলা ডাক দিয়া বলে খবরদার, জীবন দিয়ে দিব কিন্তু আল্লাহর জিকির বন্ধ করব না। আপনারা জবান খুলে বলেন, এই মুহূর্তে যদি কেউ আসে আমরারে কয় আল্লাহর নাম নেওয়া যাবে না, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে না, কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া যাবে না, পড়া যাবে না, আপনারা কি তার কথা মানবেন? আর জোরে কোন তার কথা মানবেন? হ্যাঁ বন্ধু, আমরা এই কথা মানবো না। এই কথাগুলো আমরা সাহাবীর থেকে পেয়েছি। যুগে যুগে সাহাবীরা গায়ে রক্ত জড়াইছে, কিন্তু এদের কথাই কর্ণপাত করে নাই। জীবন দিছে, জান দিছে, মাল দিছে, এরপরও কাফেরদের কাছে মাথা নত করে নাই। এই সমস্ত জিদের কথাগুলো, এই সমস্ত প্রেমের কথাগুলো আমরা সাহাবীর থেকে পেয়েছি। বন্ধু, ওই সাহাবী যখন আল্লাহর জিকির করে, তখন সাহাবীকে মারধর করার পরও জবান থেকে আল্লাহর জিকির সরাই না। এমন ভাবে গরম ভাবে লোহাগুলো, এমন ভাবে মাসুল টানিগুলা লোহাগুলা গরম করেছে, এমন ভাবে গরম করেছে, গরম করে করে তার পিঠের মধ্যে লাগাইয়া দিছে, কিন্তু সে আমার আল্লাহর জিকির বন্ধ করে না। এবার তার জিহ্বার ভিতরে লোহাটা গরম কইরা এই লোহাটা লাগাইয়া দিছে। এরপরে জিজ্ঞাসা করে, তুমি আল্লাহর নামটা ছেড়ে দাও। সে বলে, না না, আমার জীবন দিব আল্লাহর নাম ছাড়বো না, আমার জীবন দিব আমার নবীর নাম ছাড়বো না। লোহা গরম কইরা জিহ্বার ভিতরে লাগাইয়া দিছে যেন আল্লাহর নাম নিতে না পারে। এরপরে তিনি আল্লাহ আল্লাহ জিকির করে, চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আর আইয়ুব নবীর কথা মনে হইয়া গেছে। আইয়ুব নবী বলে, আল্লাহ আমার অল বডিটারে পুরাইতে পুরাইতে পচাইতে পচাইতে হাড্ডি পর্যন্ত পচাইয়া দাও, আমার কোনো আপত্তি নাই, শুধুমাত্র আমার জিহ্বাটারে তুমি ভালো রাখবা। কই কেন? কই এই জিহ্বা দিয়া যেন তোমার নামের জিকির করতে পারি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধু, ওই পাগল জিহ্বার ভিতরে লোহা গরম কইরা লাগাইয়া দিছে, ডাক দিয়া বলে, তুমি আল্লাহর জিকির করবা না? এই লোকটা বেশি বেশি কইরা জিকির করে। একটা কথা মনে রাখবেন, টাকা দিলে কি আপনারা ঈমান বিক্রি করে ফেলাইবেন? আর জোরে কোন বিক্রি করে ফেলাইবেন? বন্ধু টান দেন, বন্ধুরা রে আমার, ও আমার শাহরাস্তির বাবারা, ও আমার অষ্টগ্রামের বন্ধুরা রে,
ও যুবক ভাইরা, এবার ওই পাগলার জিহ্বার মধ্যে যখন আগুন লাগাইয়া দিছে, এরপরে বেয়াদবরা ডাক দিয়া কয়, তোমার গায়ের মধ্যে আগুন লাগাইলাম, তুমি আল্লাহর জিকির করো। তোমার জিহ্বার মধ্যে লোহা গরম করে লাগাইলাম, এরপরে তুমি আল্লাহর জিকির করো, তুমি কি ব্যথা পাও না? প্রেমিকের কথা কেমন জানেননি? হযরত ওই পাগলা ডাক দিয়া বলে, তোমরা আমার জিহ্বার মধ্যে আগুন লাগাইতে পারো, তোমাদের আগুন লাগাইলে যেই ব্যথা পাওয়া যায়, আমার আল্লাহর জিকিরটা আমার কাছে তার চাইতে আরো বেশি মধুর লাগে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্যই তো আমি মাঝে মাঝে শান গাইতাম, আমার দয়াল নামে এত গো মধু আমরা রে কইরাছে জাদু গো, ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা ইয়ানিবাও মনের বেদনা, আমার মন হইয়াছের দিওয়ানা, দয়াল নামে এত মধু, দয়াল নামে মধু খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দিওয়ানা। ওরে তোমার পাইবার আসি ঘুরতে যে পাগলের বেশে গো, ওরে দেশি বিদেশ সবাই দেশি বিদেশে ঘুরি আমি, দেশি বিদেশে মি পাইতে তাহার ঠিকানা, আমার মন হইয়াছে দিওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, এই পাগলাকে মারতে মারতে এমন ভাবে মায়ের শুরু করলো, জবানের ভিতরে একজনের জিকির, জবান খুলে কোন তিনি কে, আর মহব্বতে কোন তিনি কে। এবার যখন ওনাকে মাটির মধ্যে ফালাইয়া, গরম মাটির মধ্যে ফালাইয়া, গলার মধ্যে রশি লাগাইয়া, বুকটারে বালুর মধ্যে খেসরাইয়া, চামড়াগুলো একদম গরম তাপে উঠে গেছে, এরপরেও মুখ থেকে আল্লাহর নাম ছাড়ে না। এবার একজন মানুষ খবর পাইছে, তার ভাইটাকে এমন ভাবে আযাব দিতেছে, এমন ভাবে কষ্ট দিতেছে। আজকে দেখেন আমার ভাই দীপু ভাই, এলাকার ভিতরে কোনো মেয়ের যখন বিয়ে হয় না, এবার যখন কোনো বিয়ে হয় না, এই যুবকের দল এলাকায় যখন কোনো মেয়ের বিয়ে সমস্যা হয়, তখন আমার ভাই দীপু ভাই তাকে সহযোগিতা করে, এলাকায় যখন ঘরের প্রয়োজন হয় তিনি সহযোগিতা করে। এটাই হলো মুসলমানদের নিয়ম। এক মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান পাশে দাঁড়াইতে হবে। আজকে দেখেন দেহটা দূরে হতে পারে, ফিলিস্তিনটা দূরে হতে পারে, ইসরায়েল যেইভাবে বোমা মাইরা মুসলমানদেরকে মারতেছে, যদিও দেহটা দূরে আছে কিন্তু অন্তরটা কাইপা উঠে, কথা কোন ঠিক কিনা? এই জন্মের দূরত্ব যেখানে হোক, ও যুবকের দল, আমরা যদি বাংলার জমিন থেকে তাহাজ্জুদের নামাজ পড়া ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করি, ইসরায়েলের বিরুদ্ধে যদি আল্লাহর ভয়ে, আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও, চোখের পানি ফালাইয়া যদি কাঁদতে পারি, এক একটা চোখের ফোঁটা ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ওই ফিলিস্তিনি মুসলমানরা বড় কষ্টে, বাংলার জমিন থেকে আমরা আমাদের ভালোবাসাটুকু দোয়ার মাধ্যমে প্রেজেন্টেশন করতে পারি। যদি টাকা থাকে দূতাবাসের মাধ্যমে টাকা পাঠাইয়া দেন। এই জন্য যুবক, এমন ভাবে ওই মুসলমানটার সাহাবীর যখন বিপদে পড়ে গেল, ঠিক এমন ভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, শুইনা ওই ভাইয়ের কাছে দৌড়াইয়া চলে গেলেন। যাইয়া দেখতেছেন তার পেট দিয়ে পানি পড়তেছে, তার গলার মধ্যে রশির দাগ বসে গেছে, তার জিহ্বার মধ্যে আগুনের দাগ লেগে আছে, তার পিঠের মধ্যে আগুনের দাগ লেগে আছে গো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু গভীর মনোযোগ দেন। এই ডান বামে তাকাবেন না, কি আশ্চর্য কথা বলতেছেন কেন?
কথা বলতেছেন কেন বাবা? এদিকে তাকান, একটু মহব্বত দেন। সিদ্দিক আকবর বলেন, এ নবীর সাহাবী, তোমার জিহ্বাটা পড়ছে কেন? কয় আমি আল্লাহর জিকির করি এই জন্য। ও, তোমার পিঠের মধ্যে আগুনের দাগ কেন? কয় আমি আল্লাহর জিকির করি দেখা। কয় তুমি কি মনে মনে জিকির করতে পারো না? কয় না, পারি না। কয় মনে মনে জিকির করলে তো তোমাকে এমন ভাবে মারতো না। তুমি একটু নীরবে নীরবে জিকির করো। তুমি যে জিকির করো আমার আল্লাহ জানে কি জানে না? কয় আল্লাহ তো জানে। তুমি যে নবীরে ভালোবাসো নবী জানে কি জানে না? কয় হ্যাঁ নবী জানে। কয় ঠিক আছে, তুমি কিছুক্ষণের জন্য তার সামনে আসতে আল্লাহর নামটা জোরে জপো না, মনে মনে জপিও। তোমার অন্তর্যামী হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? ও বন্ধু, ওই পাগলা বলে আবু বকর, তুমি আমারে বলছো আমি মনে মনে বুঝি আমি জিকির করতাম, এই লোকটা শুনলে আমারে মারবো, মায়ের ডরে আমি মনে মনে জিকির করতাম, মায়ের ডরে আমি নবী নবী আস্তে আস্তে করতাম। আবু বকর রে, সে আমার মায়েরা যতটুকু কষ্ট দিছে তোমার কথার দ্বারা আমি আর চাইতে বেশি কষ্ট পাইছি। কই কেন? কই আমি আল্লাহরে ভালোবাসি, এটা গোপনে কেন প্রকাশ করব? আমি আল্লাহকে নবীকে ভালোবাসি, আমি গোপনে কেন নবী নবী করব? জীবন দিয়ে দিব, এরপরে আল্লাহ এবং নবীর নাম জবান থেকে সরাইতে পারবো না। আবু বকর, মাটির পাতিল চিনোনি? মাটির পাতিল কেউ যদি কিনতে যায় টুকা দিয়া দেখে ফাটা নাকি ভালো। আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে এসেছি, ওরা আমারে টুকা দিয়া দেখতেছে আমি আল্লাহ এবং নবীরে কত ভালোবাসি। এই জন্য টাকার লোভ দেখাইবে ঈমান দেওয়া যাবে না। হকের কথা বলতে গেলে কাউকে ভয় করা যাবে না। কেন কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পাইতে চান আপনি নবীরে ভালোবাসতে হবে। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ভাই রে, আমার ভাই বেলালকে মাইরেন না, আমার বাইরে একটু আজাদ কইরা দেন। কয় কেন? কয় এই কষ্ট ওর সহ্য হয় না। কয় যদি আজাদ করতে হয় টাকা লাগবে। সিদ্দিক আকবর বলেন, আমার সব টাকা জিহাদের রাস্তায় ব্যয় কইরা দিছি, আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, যদি পারেন আমার ভাইটাকে চাদর দিয়া মুক্ত করে দেন। যদি পারেন চাদর দিয়া মুক্ত করে দেন। এবার চাদর দিয়া মুক্ত করে দিল। এবার আমার বেলালকে সিদ্দিক আকবর নবীর কাছে নিয়ে গেল। যাইয়া ডাক, আল্লাহু আকবার জোরে হবে, যাইয়া ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আপনি যে আপনার সাহাবী, এমন ভাবে এই পরিস্থিতি, আপনার সাহাবীরে মুক্তি করতে যাইয়া আমার একটা দামি চাদর দেওয়া লাগলো। আমার নবী বলে, আবু বকর, ও আবু বকর, তুমি নতুন চাদর দিছো, এর বিনিময়ে বেলালরে মুক্তি করছো, তুমি জানো নি এর বিনিময়ে তুমি কি পেয়েছো? নবী কয় কি পেয়েছি? আমার নবী কয় তুমি তো বেলালরে চাদর দিয়া মুক্তি করলা না, তুমি একটা জান্নাতের টিকেট লাভ করলা। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কি, বেলাল তুমি আমার সামনে আজান দাও। এত দামি সাহাবী, এত কণ্ঠের সাহাবী থাকার পর বেলাল আজানের পারমিশন পাই, এত সুন্দর চেহারার মানুষ থাকার পর বেলাল পারমিশন পাই। টাকার জোরে না, কোনো লবিং কইরা না, একমাত্র আমার নবীরে ভালোবাসার দ্বারা। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক, যেই জবান দিয়া আল্লাহর জিকির করলে দাম বেড়ে যায়, এই জবান দিয়া বাবা ট্যাবলেট দোকান যাইতো। মাগরিবের আগে কিছু কিন্তু খাইছে বাবা ট্যাবলেট খায়া, কিন্তু মুখের মধ্যে পাল চকলেট দিয়েছে। আর নাইলে কিছু বলে আছে ডেন্ডি আছে, পলিথিন কাগজ থই এমনি খাইছে রে। এই ফুলাভান, নবীর মহব্বত যদি পাইতে চান, নবীর দিদার যদি পাইতে চান, দুইটা জিনিসের হেফাজত করতে হইব, জবান এবং চোখ, ইজ্জত আবরু।
চোখের হেফাজত করো, নবী দেখতে পারবা। জবানের হেফাজত করেন, নবীকে ঘুমের ঘরে পাইবেন। যেই জবান দিয়া ডাকলে নবী রাজি হয়, সেই জবানে বাবা ট্যাবলেট দোকান যাই তো দন্তান্ন না মদিনান্ন কেন না নাকি কি কেন না দন্তান্ন কেন না। আজকে থেকে ওয়াদা করেন, এই জবান দিয়ে ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, ওই হ্যাঁ টুট লড়ছেন আরে ধর এই বড়া ইয়া রাসূলুল্লাহ বলো, একখানে কইছে এমনি সাইরিস বেড়া কি কষ্ট না কই চেহারা কি সুন্দর বড়া, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওই দেখে মোবাইল টিপে দে তারপরে দে 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 লাগা আমার সামনে ভাই, হ্যাঁ মোবাইল টিপে। বাংলাদেশে কেন লাগাইছ কালকা জিততে নাকি খেলাটা আমেরিকার লোক আছে খেলা ইত্যাকারী বিশ্বকাপ লইবা আরো ভালো করে খেলতেইব। T20 যে বেড়াইতে 12 করে বিভিন্ন দেশ থেকে প্লেয়ার আনছে, 30 বলে 60 রান লাগে, এটা বলে হারা হয়ে গেছে। ইতার নাম খেলা। কে জেলে সুতি লেগে আইলে তো মোবাইল টিপতেছ, সাবধান। বাবা ট্যাবলেট খাইবা, হ্যাঁ বলেন বন্ধ। ওই দেখ ওই একটু করছে না বন্ধ, ঠিক আছে আগ করে কর বন্ধ। এমনি দেবে ওয়াজ আজকে বাড়িতে দিয়ে দিতে কইতাম না, বাড়ি দিয়ে দিব ওয়াজ। বেলাল নবীরে ভালোবাসছে জানের সাথে কম না বেশি? মায়ের খাইলে কি ইমান বেচালন লাগবো? ডলার দিলে কি কালার ফালার লাগবো? ডলার দিলে কি আমি নবীর বিরুদ্ধে গালি দিমু? আর নবীর বিরুদ্ধে কি এত সোজা কথা কমু? প্রয়োজনে জীবন দিয়া দিমু। এই হাত তুলে বলো ঠিক কি না বলো। কিন্তু ইমান দিতাম না, শুরু করছি না। তবে একটা কথা, আগে ওয়াজ সামাজিক ওয়াজ কিছু ছাইরা লই, সামাজিক ওয়াজ কিছু ডাইলা লই। চা তো ডালছি, ওয়াজ ডাইলা লই। বলেন বাবা, হ্যাঁ গো বাবা খাইবে নাকি তা বন্ধ। এই আজকাল ঠিক আছে বাবা, হ্যাঁ গো বাবা। আরে বন্ধ না কইবেন, তারপর বাংলা বোঝস না বাবা। এখন ঠিক আছে বাবা, নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, ডেন্ডি, চুগলখুরি, মুনাফিকি, গীবত, সুদ, সুদ আসেনি রে বাজানো বাজান। সুদখোরের কারণে গরিব আরো বেশি গরিব হইতেছে। আর মানুষ এখন হাসতে হাসতে সুদ খায়। ইদানিং দেখছে বিডিআই তো টেহা লাগা, হাজারে কত রে? হ্যাঁ 300, এটা বেশি গেছে 100। হাজারে কত? 10,000, 20,000 বলে ফাইজ লাগি পাইছ। এর লাগি তাই লাইনটা দিই না, লাইনটা দিলে ওয়ার জায়গা আরেক লাইনে 10,000 বলে 20,000। তখন পুলিশ দা ধরা দেবো কিন্তু কইতেছি। এটা যে ভয়ঙ্কর সুদখোর রে, এটা ভয়ঙ্কর সুদখোর। অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে। বাজান সুদ খাওয়া আর মুদ খাওয়া, বাজান পাউডার দিয়ে কয়া যায়। বাজান সুদের টেহা দিয়া 10 প্রকার আইটেম দিয়ে খাবার দরকার নেই। সুদের টাকা দিয়া 50 প্রকার জামা কাপড় কিনা দরকার নেই। সুদের টাকা দিয়া 20 তলা বাড়ি করার দরকার নাই। দরকার হয় টিনের করে থাকবো, দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদ খাওয়া অন্যায়। কথা কন ঠিক কি? রাসূল বলছেন যেই ব্যক্তি সুদ খায় সে যেন নিজের মায়ের সঙ্গে জিনা করে। তাইলে আপনি কি কথাটা সাধারণ মনে করতেছেন? সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? তাইলে আজকে থেকে ওয়াদা করেন আমরা নেশা করব, আরো জোরে নেশা করব। কারা কারা আমার লোকে একমত আছেন হাত তোলেন জানি দেখি। সোজা করেন আমরা
আরে বন্ধ করস না, এটা মাইক না গলা রে, পুরো মাথা দি পুরো নষ্ট। আওয়ার সময় আমি গাড়ি দিয়ে যাচ্ছি না, দীপুবের গাড়ি দিয়ে, পরে হঠাৎ করে চাচা চাই দেয় মুসি রে বুঝি কালা চশমা লাগাই এমনি ঢুকছে। পরে ভাগ্য ভালো আমার সামনে পুলিশ আছেন দিকে জান্ডা পাচ্ছে এমনি যে কইছে না এনে করছে নি ওরা চাইতে পুরো একটা আগুন হারুছে। পঞ্চায়েত দি পুরো সুন্নি যোদ্ধা ভাগলা। আল্লাহ পাক তার গলার মধ্যে আরো বরকত দুক, আমিন কোন। আর জোরে কোন আমিন। এদিকে ভাইরাল করে দিই, এদিকে নারে তাকবীর। শুনেন বাজান, শাহরাজ থেকে তো তাহির ওজন নতুন না। আয় বাজা কেন যা যা ঠিক আছে বস নে কাগজ কলম নেটি সুদা মুক্ত বস যা পাগলা। দিছি তুইলা দিছি বাজান। এত কষ্ট করছে তো উড়াই দিছি আর কি একটু। মারহাবা জোরে কোন। তা আপনারা কোন নেশা করবেন? আচ্ছা এই ওয়াজটি কি খারাপ লাগতেছে? আমি কি তখন দর্শি মনে করুন? এবার চলেন, সুদ খাওয়া বন্ধ, সুদ খাওয়া ঘুষ খাওয়া পান সুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। পান সুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দোলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্করিণীর খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, ঠিক না বাজান? ও বাজান, রাসূল বলছেন আমি মেরাজে যাওয়ার পরে আমি দেখছি 3 শ্রেণীর মানুষ কবরের বেশি আযাব হয়। জোরে কোন কয় শ্রেণী বাজান? এই ছেলেরা এদিকে তাকা, কয় শ্রেণী বাজান? বেনামাজের জন্য 3টা শাস্তি ভয়ঙ্কর। 1 নম্বর শাস্তি হলো কবরের 2 পাশের মাটি আপনারে চাপা দিব, ডাইন পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকবে, বাম পাশের হাড্ডিগুলো ডাইন পাশের ভিতরে ঢুকবে। কবর আযাব এত ভয়ঙ্কর, আপনি হাজার চিৎকার দিলেও দুনিয়ার কেউ এই আওয়াজ শুনবে না। আর 2 নম্বর আযাবটা হলো আরো ভয়ঙ্কর। দুনিয়ার আগুন যত বড় গরম, এর চাইতে 70 গুণ গরম একটা জাহান্নামের হাওয়া ঢুকবো। এই হাওয়া দিয়ে আপনারা এমন ভাবে আযাব দিব, ইচ্ছা করলে ফায়ার সার্ভিস দিয়ে নিভাইতে পারতেন না। এই আওয়াজ, এই আগুন ফায়ার সার্ভিস দিয়ে নিভাইতে পারবেন না বাবা, এই আযাব। 3 নম্বর হইল কবরের ভিতরে সর্প দেওয়া হবে। এখন জবানটা কইলা কোন নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করবেন, চাই কি চাই না? একমাত্র নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরে রাখে। বলুন, যে ছেলেটা নামাজ পড়ে সে কি কোনোদিন বাবা ট্যাবলেট খাইব? যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই জন্য যুবক ভাইরা জবানটা খুলে বলুন, ওই নেশা থেকে বেঁচে থাকতে চাই কি চাই না? এক বেচার আমার কে হুজুর সুদের ব্যাপারে তো ভয়ঙ্কর ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে দিয়ে কোনো ওয়াজ করেন না। আসলে করা দরকার। ইদানিং তো ঘুষ বেড়ে গেছে, চাকরি বলেন, এটা বলেন, সেটা বলেন, এই ঘুষ ছাড়া কোনো কিছুই হয় না। কথা কন ঠিক না বেটে? এরপর একটা জায়গা কিনতেন যান, বাপরে বাপ, বাপরে বাপ, দালাল, আরে বাপরে, অভাব নাই। উদ্যোক্তার চেয়ে দালালের সংখ্যা বেশি। কথা কন ঠিক না বেটে? এই জন্য যুবক ভাইয়ের আমার, আসুন আজকে থেকে ওয়াদা করি আমরা কখনো হারাম খাবো না। রাসূল বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ব্যক্তি ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আরেকটা কথা আমার বলতেই হবে, যেই কথাটা আমি প্রায় মাহফিলে বলি। এ যুবক, আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। আচ্ছা ধরেন না আপনি মা বাপরে কষ্ট দেন। এই যে আমার দীপু ভাইয়ের আম্মা করে যে আমার ফুতাইতে আমার অনেক ভালোবাসে,
যদি আমার কইতো যে আমার ফুতাইতে আমার বাদ দেয় না, আমি ওয়াজ না করে গাড়ি দুইটা যাইলাম গইলে। আমি কি বোঝাইতে পারছি বাংলা কথা? আমি আমার মারে এত ভালোবাসি, বাপের এত ভালোবাসি, কথা বোঝাইতে পারছি? আর মা বাপরে কষ্ট দিয়া তাহেরির সামনে বইয়া ওয়াজ শুনবেন, আপনার মতন এই শ্রোতা তাহেরির দরকার নাই। যে পিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা হলো পেশাব। কথা কোন ঠিক কিনা? আমার কাছে মুরিদ হইতো আইলে একটা জিনিস আনবা, আমি জিগাই যে তোমার আব্বা আম্মার লাগে রাখছো কিনা। আরে বাপ মা যদি কষ্ট পায় আর ফিরে যদি ইত্যা ব্যাপার না, বাধ্য, এটা কি পিসাব না অভিশাপ? এই জন্য যুবক ভাইরা আমার, লাথি মাইরা বাইরে করে দিব মা বাপরে কষ্ট দিলে। ওই মুরিদ আমার দরকার। কারণ এই পৃথিবীর মধ্যে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, এর মধ্যে একটা হলো মা আর একটা হলো বাবা। মা বাপের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, এটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। আবার মা বাবা বদদোয়া দিলেও পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। তাইলে খুব সতর্ক থাকতে হইব। কোন কথার দ্বারা মা যদি কয় উফি ওয়ালা, হাসান ভাই কি বলেন, উফি ওয়ালা তান্নাহারহুমা, যদি মা বাপরে ধমক দিছেন আর মা বাপ যদি ফুত্রে ফুত করলে কি, ফুত্রে ফুত করলে কি, হাত তুলা বদদোয়া দেওয়া লাগতো না, মুখটা দিয়া যে দীর্ঘ শ্বাসটা ফলাইছে, মনে রাখবেন আপনার জীবন দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে। মা বাপরে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, আখিরাত তো ভুগবেন। এখন বলবেন হুজুর প্রতি ওয়াজে মা বাপের কথা বলেন কেন? ইদানিং দেখতেছি এই প্রজন্মে আইসা একটা ছেলেও পড়ার টেবিলে মন দেয় না। পড়াতে গেলেই এসএসসি পাস করলেই মা বাপরে জিম্মি করে মোটরসাইকেল কিনা দাও, বিদেশ ফাটাই দাও, পড়তাম না, ফ্রেম একটার জায়গা তিনটা, মোবাইল একটার জায়গা চারটা। ঘটনাটা কি? তুমি কি মনে করছো মা বাপরে কান্দাইয়া তুমি সুখ পাইবা গো চান্দু? খবরদার! আমার চোখে দেখছি বহুত কোটিপতি ফকির হয়ে গেছে মার বদদোয়ার কারণে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আরে দীপু ভাইরা আম্মা বাসে থেকে না ঘরটা ভরা ভরা লাগে। আরে দুনিয়া থেকে চলে গেলে বোঝা যাবে ঘরটা শূন্য হয়ে যাবে। আমার বাপ চলে গেছে, আমি জানি ঘরটা কত শূন্য। একটা সিদ্ধান্ত একবার নিলে 5 বার ভুল হয়, আর বাপটা থাকতে হাজার চিন্তা করে একটা বুদ্ধি দিছে, এই বুদ্ধিটা এখনো বলবৎ আছে। কথা কন ঠিক না বেঠিক? বুদ্ধি দেওয়ার লোক পাইতা না বাপ মা ছাড়া। এই বেটা হেই বেটা বুদ্ধি দিব, সব ধ্বংস হওয়ার বুদ্ধি দিব। আর বাপ মা যদি এক সময় কয় বউ গো, মা যদি কয় বউ গো এত তেল দিও না, একটু কম দিয়া রাইন দো, আর ডাক্তার কি বলে তেল খাওয়া বেশি ভালো না, আর তুমি বউ বলতেছ এই তেল দিতে আমার শাশুড়ি কিপটা, আমার শাশুড়ি কৃপন, আমার এই রান্না বান্না তেল দেওয়া দেখতে না, এটা উচিত নয়। মা বাপ সবসময় যে চিন্তাটা করে সন্তানের ভবিষ্যতের চিন্তাটাই বেশি করে। কথা কোন ঠিক না বেঠিক? আর এই প্রজন্মে বউর আমল আসার পরে শুধু অপচয়, শুধু অপচয়, অপচয়। যেই সন্তান, যেই স্ত্রী তার সন্তানদেরকে ছোটবেলা থাকতেই ভালো ভালো দামি দামি কাপড় পরায়, ছোটবেলা থাকতেই এক স্যান্ডেল জুতা থাকতেই 5 স্যান্ডেল কিনে নিয়ে আসে, যেই স্ত্রী ওই সন্তানদেরকে এক ড্রেস থাকতে থাকতেই 5 ড্রেস নিয়ে আসে, সন্তানকে ছোটবেলা চাহিদা বাড়ায় দেয়, সেই বউ কোনো এক সময় সন্তান দ্বারা অবহেলিত হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য সন্তানকে বেশি বেশি চাকচিক্য দেখাবেন না, সন্তানকে বেশি বেশি আপনি ব্যবহার শিখাবেন না। একটা কলম শেষ হওয়ার পর আরেকটা কলম কিনে দিবেন, আইনা সব বইরা কাঠ পেন্সিল, এই পেন্সিল, হে পেন্সিল, রঙিন পেন্সিল আইনা এমন ভাবে দেয় সব নষ্ট করে, পড়ার টেবিলে মন বসে না। আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা সংসারের এই নতুন এই বউ যারা রয়েছেন তাদের সন্তানগুলোকে মানুষ করতে পারে না, একটাই কারণ, তারা টাইম মতো ঘুম থেকে উঠে না, সন্তানকে নিজে পড়ায় না, তারা প্রাইভেট নির্ভর হয়ে যায়। এই জন্য সন্তানগুলো যে একমাত্র মাতৃকুলি যে শিশুদের পাঠশালা, এটা হারিয়ে গেছে। আগে আমরা প্রাথমিক শিক্ষাটা মা বাপের ঘর থেকে শিখছি, এখন ছোটবেলা হইলেই কিন্ডারগার্টেন আর প্রাইভেট নির্ভর হয়ে যায়। এই জন্য মায়ের আদর্শ শিক্ষা সন্তান পায় না। কথা কোন ঠিক না বেঠিক? সন্তানকে কাগজে কলমে শিক্ষা দেওয়ার আগেই মুখে মুখে অনেক বেসিক শিক্ষা দিতে হয়। এই শিক্ষাগুলো সন্তানে অনেক ভালো কাজে লাগে। আজকে এই শিক্ষাগুলো হারিয়ে গেছে বলেই আজকে কোন রকম বয়স হলে সন্তানগুলো মাকে কষ্ট দেয়। কথা কোন ঠিক না বেঠিক? ওই সন্তানের ভালোবাসা পাইতে গেলে মাগো
আগে আপনার ভালোবাসাটা সন্তানের, আপনার যে দায়িত্ব সন্তানের প্রতি, সেটা আপনাকে পালন করতে হবে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য খবরদার সন্তানদেরকে বলি, তোমাদের পায়ে ধরে বলি, তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবেসে থাকো, 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, আজকে থেকে মা বাপ যাদের কবরে চলে গেছে, মা বাবার কবরে গিয়ে মা বাপের জন্য দোয়া করবেন। আর যাদের আব্বা আম্মা বেঁচে আছে, পায়ে ধরে মাপ চাইয়ে বলবেন, মা তাহির হুজুর বলছে তুমি কষ্ট পেলে আল্লাহ কষ্ট পায়, এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। পারবেন তো ইনশাল্লাহ? তাইলে সবাই আমার সাথে বলেন, এই যুবক, মা বাপের মনে কষ্ট দিব, নেশা করব, নামাজ ছাড়ব, সুদ খাবো? আল্লাহ যেন আজকের এই বিশাল আয়োজনকে কবুল করে সকলে বলুন আমিন।